মিনাল জিন্নাতি ওয়ান নাস। আয় আল্লাহ, তোমার কাছ থেকে জিন শয়তান থেকে মানা চাই নাই, শয়তান মার্কা মানুষ তোমার কাছে মানা চাই। সেই মানুষ কি আপনাদের চাঁদপুর আছে? কথা কয় না কে? আপনাদের কথা বোঝা যায়, কথা জব দিবেন, লোক কম হোক বেশি হোক সমস্যা নাই। সেই মানুষ কি আপনাদের চাঁদপুর আছে? আমি আগে দুই চারটা মানুষের নাম কয়াম পরে তাফসীর শুরু করব। এক প্রকার মানুষ বর্তমানে আমাদের সমাজে আছে, ধর্মীয় সভারও দেখবেন প্রধান অতিথি, মসজিদের সভাপতি, সেক্রেটারি, আবার যাত্রা নাটক পূজারও প্রধান অতিথি। এই বাটপার দেশে আছে না নাই? এদের একটা রোগ আছে, বলবো নাকি? পায়খানার গন্ধ ভালো না খারাপ? আতরের গন্ধ ভালো না খারাপ? তাহলে বোঝা গেল তার নাক ভালো। সে কি করবে? পায়খানা বর্জন করবো, আতর গ্রহণ করব। যার কাছে আতর যেরকম লাগে পায়খানা সেরকম লাগে। পরিষ্কার বুঝতে হবে লোকটা মারাত্মক সর্দিতে আক্রান্ত। কথা কয় না কে? কোরআন ভালো না খারাপ? গান নাটক ভালো না খারাপ? তাহলে বোঝা গেল তার ইমান ভালো। গান নাটক বর্জন করব, কোরআন গ্রহণ করব। যে বাটপার গানের অতিথি, কোরআনের অতিথি, গান নাটক বর্জন করে না, কোরআন গ্রহণ করে না, বুঝতে হবে ইমানের মধ্যে সর্দি লাগছে। নাকের মধ্যে সর্দি লাগলে দুনিয়ার ডাক্তার ফার্মেসির থেকে সিরাপ সেবন করলে সারে অন্তর নষ্ট হয়ে গেলে, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور। আল্লাহ বলে, হে মানব মণ্ডলী, আমি রবের পক্ষ থেকে এই কোরআনে কারিমে যে সমস্ত উপদেশ নাযিল করেছি অন্তর রোগের শিফা। আপনাদেরকে জিজ্ঞাসা করি, অন্তর বানাইছেন কে? জোরে বলেন, জোরে বলেন। অন্তর ঠিক করার জন্য আল্লাহ দিলেন কোরআন। আর বর্তমানে আমাদের দেশে পার্লামেন্ট থেকে রান্নাঘর পর্যন্ত সদা সর্বদাই ব্যবহার করা হয় উলঙ্গ সিনেমার গান। কথা কয় না কে? গান কি আপনাদের এলাকায় আছে? কথা বলুন, একটু জোরে কথা বলুন। আছে? গানের কিছু প্রকার ভেদ আছে। কিছু গান হইল শরীয়তি গান, কিছু গান হইল মারেফতি গান, কিছু গান হইল তরিকতি গান, কিছু গান হইল হাকিকতি গান। কথা দেখতে হবে ঠিক সেরকম। নামের আগে যে দেখবেন মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, বিশ্বে আশেকে রাসূল, যমুনার বড় কুতকুত, কিন্তু মুখে দাড়ি নাই। কথা কয় না কে? কথা কয় না কে? উপাধি পড়তে পড়তে নাম কিনতে হওয়া যায় না। কসুরি বানা আছে না? কসুরি বানা উপরের দফাতা হয়েছে 1 ইঞ্চি আর নিচের শিফা হয়েছে 2.5 হাত। যোগ্যতার চাইতে উপাধি বেশি। কথা কয় না কে? এই কসুরের রকম ফসল নষ্ট করছে। বর্তমানে আমাদের দেশে এই মারফতের নাম দিয়া এই বাটপার গুলি মুসলমানদের ঈমান নষ্ট করেছে। কথা ঠিক না বেঠিক সুরখান? নাম দিতে চিশতিয়া, নাম দিছে কাদরিয়া, নাম দিছে নকশবন্দিয়া, নাম দিছে মুজাদ্দিদিয়া। চিশতিয়া তরিকার যিনি প্রবর্তক খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি নিজের হাতে যে কিতাব লিখছেন, এই কিতাবের নাম হচ্ছে আনিসুল আরুহা। ওনার মুর্শিদ উসমান রহমতুল্লাহ আলাইহির জীবনী মুজাদ্দিদ আল-বাসানি রহমতুল্লাহি আলাইহি নিজের হাতে যে কিতাব লিখছেন, এই কিতাবের নাম হিদায়াতুল উম্মাহ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি নিজের হাতে যে কিতাব লিখছেন, এই কিতাবের নাম বুনিয়াতুত তালিবিন ফুতুল গায়েব। সবগুলো কিতাব আমি শতবার পড়েছি, আল্লাহর কসম। তরিকার ফিরে না, গান বাজনা করব দূরের কথা, যেখানে বাদ্যযন্ত্রের আওয়াজ গেছে ওই জায়গাও তারা যায় নাই। কথা বলেন না কেন? নামাজ কাদা করব দূরের কথা, শরীয়তের আওয়াবিন এশাক তাহাজ্জুদ পর্যন্ত বাদ দেয় নাই। কথা বলেন না কেন? বেপরদা নারীর কাছে যাইব দূরের কথা, বেপরদা নারীর কাছেও যায় নাই। মাজারে সেজদা করব দূরের কথা, মাজারকে সামনে রাখিয়া হাত তুলিয়া দোয়া পর্যন্ত করে নাই। কথা বলেন না কেন? তরিকার ফিরে না করে নাই। তোমরা তরিকার নাম দিয়া এই বাটফারি ফাইলা কই জানার দরকার আছে না নাই? আমি মাঝে মাঝে একটা উদাহরণ দেই, শুনবেন আপনারা। কসাই ছিলেন, কসাই। অনেক সময় কসাই করে কি, আমাদের ঢাকা গাজীপুর সালনা, এই কসাই করে কি 1 লক্ষ 1.5 লক্ষ 2.5 লক্ষ টাকা দামের ইন্ডিয়ান ষাঁড় গরু জব করিয়া এই ষাঁড়ের গোশত বিক্রি করিয়া ষাঁড়ের যে বিচি আছে, উল বিচি ছিলেন না বিচি, এগুলি ফ্রিজের মধ্যে ভরে রাখে। পরের দিন করে কি একদম কম দামি গরু, অল্প দামি গরু জব করিয়া গোশত বানাইয়া আগের দিনের ষাঁড়ের বিচি রেখে দেয় গোশতের উপরে। মানুষ যখন গোশত কিনতে আসে জিজ্ঞাসা করে,
এইটা কি বড় গরুর গোস্ত না ছোট গরুর গোস্ত? স্যার আপনি বেশি দেখতে বুঝুন না, বেশি কি এই গরুর না আগের গরুর? কথা কয় না কে? তা কসাইদের এরকম আগের গরুর বেশি সাইনবোর্ডটা 2 নম্বরই চালাইছে। বর্তমানে আমাদের দেশেও এই চিস্তিয়া কাদিয়া নকশবন্দি সাইনবোর্ড লাগায়া ওই বাটপাড়ের বাচ্চারা আল্লাহর জমিনে 2 নম্বরই চালাইছে। তরিকার সাথে এদের কোনো সম্পর্ক নাই। কথা ঠিক না বেঠিক সুরাখান? 2 নম্বর আপনাদেরকে জিজ্ঞাসা করি, কবর পূজা মাজার পূজা আপনাদের এলাকায় আছে? আরে কথা বলেন না কেন আপনারা? আপনাদেরকে জিজ্ঞাসা করি, পৃথিবীতে যত কবর আছে, যত মাজার আছে, আমার নবীর কবরের চাইতে রওজার চাইতে দামি কবর আল্লাহর জমিনে আছে। আল্লাহ রাসূল বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার যে উম্মতটা দুনিয়া সকল গুনাহ থেকে মুক্ত হইয়া আমি নবীর রওজায় সালাম দিবে, কিয়ামতের ময়দানে আমার উম্মতের জন্য আমার শাফায়াত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। হাদিস আব্বা যখন নবীর রওজা জিয়ারত করতে যা, হাদিস আব্বাদেরকে জিজ্ঞাসা করবেন, রওজাকে সামনে রেখে হাত তুলে দোয়া করা পর্যন্ত নিষেধ। কথা কয় না কে? রওজাকে চুমু খাওয়া যায় না, রওজার সামনে মাথা নত করা যায় না। কারণ কি, আমার নবী যেদিন দুনিয়া থেকে বিদায় নিছেন, নবীজি বলে গেছেন, লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা যায়রাতিল কুবুরি মুত্তাখিদিন আলাইহাল মাসাজিদ ওয়াস সুরুজ। ওই সমস্ত ইয়াহুদ নাসারা নারী পুরুষ কবর আমি নবীর লানত, তার নবীদের কবরকে সেজদার জায়গা বানাইছে, কবর বাতি জ্বালাইছে। যে নবী রওজার পাশে হাত তুলে দোয়া করা যায় না, চুমু খাওয়া যায় না, বাতি জ্বালানো যায় না, আর তুমি যাইয়া তোমার বাবার কবরের মধ্যে বাতি জ্বালাও, চুমু খাও, তাহলে বুঝা গেল তোমার বাবার কবরটা নবীর কবরের চাইতে বড় হয়ে গেছে। তোর ঈমান নাই, তোর বাবারও নাই। কথা কয় না কে? 2 নম্বর আপনাদের কাছে জিজ্ঞাসা করি, পৃথিবীর ইতিহাসে আজও পর্যন্ত নবীর কবরের মধ্যে একটা মুরগি বাচ্চা মান্নাত হইছে? কথা কন না কে? কেন হয় নাই? আল্লাহ কোরআনে বলেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। আল্লাহ বলেন, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের জন্য হারাম করে দিয়েছি মৃত জানোয়ার রক্ত শুকর যেরকম হারাম, আমি আল্লাহ ছাড়া মাজারের নামে গায়ের নামে মান্নাত করাও হারাম। কবরের মধ্যে যদি মান্নাত করলে সব হইতো। প্রত্যেকটা হাদিস মদিনা যাওয়ার সময় ফলটির ফারাম নিয়ে মদিনায় যাইতো। কথা কয় না কে? নবীর কবরের মধ্যে মান্নাত নাই, আবু বকরের কবরের মধ্যে মান্নাত নাই, উমরের কবরে মান্নাত নাই। তুই যাইয়া তোর বাবার কবরের মধ্যে কাশি গরু মুরগি লইয়া যাও, তাহলে বুঝা গেল তোমার বাবার কবরটা নবীর কবরের চাইতে দামি হয়ে গেছে। তোর ঈমান নাই, তোর বাবারও নাই। কথা কয় না কে? আপনাদেরকে জিজ্ঞাসা করি, পৃথিবীর ইতিহাসে আজও পর্যন্ত নবীর কবরের মধ্যে উরস হইছে? পরশ হইছে? কেন হয় নাই? আল্লাহ রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم قبورا। আমাদের প্রধান মেহমান নাটুরি সব আসছে, আল্লাহু আকবার বলেন। আমার হুজুর, আমার সময় কয়টা পর্যন্ত? হলো সময় কত? আর 20 মিনিট মাত্র। ও আচ্ছা, তো এটা আগে কইলেন না? আল্লাহু আকবার কর। কালকে বুঝার সময় কম। আপনাদেরকে বলি, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা ওয়া লা তাজআলু ফি কবরি ঈদা ওয়া সাল্লু আলাইয়া ফা ইন্না সালাতুকুম তাবলুগুনি হাইসু মিনকুম। আল্লাহ রাসূল বলেন, তোমাদের ঘরগুলোকে কবর বানায়ো না, আর ঘরের মধ্যে নামাজ পড়ো, নফল রোজা রাখো, নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, তাহলে বুঝা গেল কবরের মধ্যে সিজদা চলে না। কথা কন না কে? ওয়ালা তাজালু ফি কবরি ঈদা, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার কবরকে উৎসব পরিণত করিও না। আপনাদেরকে জিজ্ঞাসা করি, পৃথিবীর মধ্যে কবরের মধ্যে উরস করলে যে সব হইতো, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উরসটাই মদিনায় হইতো। কথা কন না কে? আপনাদের একা কবরের মধ্যে গান বাজনা হয় না? হয় না? এবার প্রশ্ন থাকতে পারে, কোন কিতাবে লেখা আছে রে হারাম বাজনা গান? তুমি কোন কিতাব পড়ছো? ওয়ানা রাসূল রাদিয়াল্লাহু তাআলা আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ তাআলা বাসানি রাহমাতাল লিল আলামিন ওয়া হুদাল লিল আলামিন ওয়া আমারানি রাব্বি আযজা ওয়া জাল্লা বিমাকিল মাআসিফ ওয়াল মাজামির ওয়াল আওসান ওয়াস সুলুবি আমরিল জাহিলিয়া। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আনাস বলেন, নবীজি নবী আনাসকে বলেন, আনাস শুনো, পৃথিবীতে আল্লাহ তাআলা আমাকে 2টা গুণ দান করছে। কয়টা গুণ? 1 নম্বর গুণ হইল
আল্লাহর সৃষ্টির এরিয়া যতটুকু, আমি নবী রহমতের এরিয়া ততটুকু। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর গুণ হইল আল্লাহ হলেন হিদায়াতের মালিক, আর আমি নবী হলাম হিদায়াতের পথ প্রদর্শক। আমার আল্লাহ আমাকে 2টা গুণ দিয়া এই পৃথিবীতে আল্লাহ আমাকে 4টা দায়িত্ব দিয়েছেন। কয়টা দায়িত্ব? 1 নম্বর দায়িত্ব বিমাহতিল মাজিব, আল্লাহর জমিন থেকে কিরা কৌতুক দূর করা। 2 নম্বর বাদ্যযন্ত্র দূর করা। নবীকে আল্লাহ পাঠাইছেন বাদ্যযন্ত্র দূর করার জন্য। আশিকে রাসূল নাম দিয়া বাদ্যযন্ত্র কায়েম করে, গানের শিল্পী দাওয়াত দেয়, বাউল গানের উরস করে, বাউল গানের আয়োজন করে। একটাও আশিকে রাসূল না, সবগুলি আশিকে শয়তান। কথা বলেন না কেন? আবার প্রশ্ন থাকতে পারে, কোন কিতাবে লেখা আছে রে হারাম বাজনা গান? ও তুমি কোন কিতাব পড়ছো? এই বাচ্চাই চুপ কর। ইস্তিমাউল মালাহি মাসিয়া ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন ওয়াত তালাজ্জুজু বিহা মিনাল কুফর। আল্লাহ রাসূল বলেন, গান শোনা গুনাহে কবিরা। সাহাবী ডাক দেখো, হুজুর খুন করা গুনাহে কবিরা, জিনা করা গুনাহে কবিরা, বাপ মাকে কষ্ট দেওয়া গুনাহে কবিরা, গান শুনলে গুনাহে কবিরা হবে কেন? নবীজি বলেন, আল গিনা ইউমবিতুন নিফাকা ফিল কলবি কামা ইউমবিতুল মা'আজ যারআ। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার জমিনে বৃষ্টি হইলে যেমন ফসল উৎপাদন হয়, আগাছা জন্মে, আমার উম্মতরা যদি আমার তরিকা প্রত্যাখ্যান করে এই জমিনের মধ্যে বাদ্যযন্ত্র শ্রবণ করে আশিকে রাসূল নাম দেয়, আল্লাহ রাসূল বলেন নাম দেয়, এদের অন্তরের মধ্যে ঈমান পয়দা না হইয়া কুফরি মুনাফিক উৎপাদন হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, ইস্তিমাউল মালাহি মাসিয়া, গান শোনা গুনাহে কবিরা। নাউজুবিল্লাহ বলেন। 2 নম্বর হাদিস, ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন, তারা গানের আয়োজন করে, গানের শিল্পী দাওয়াত দেয়, উরস করে, গায়িকা নাচা নায়িকায় দাওয়াত দেয়। আল্লাহ রাসূল বলেন, এরা হইল ফাসিক। নাউজুবিল্লাহ বলেন। এমন মানুষ কি আপনাদের চাঁদপুর আছে? সবার হ্যান্ডবিল পোস্টার নিয়ে গেলে 50 টাকা দিতে অসুবিধা। আর যদি শুনে সুনীল কানা আইব, বাউল শিল্পী আইব, ও টাকা 3000 নিয়ে আদা, তোর বাবির জন্য নসিব রাখিস। কথা কন্যাকে আসে না নাই? এদের একটা রোগ আছে, বলবো মেতর সিনেন মেতর। আল্লাহ মা কুরতুবী যুক্তি দিছে, এর মেতর শুধু জীবন ভরা পায়খানায় পরিষ্কার করে। হঠাৎ করে একদিন এক আতরের দোকানের সামনে দিয়ে যাইতেছে, আতরা বলতেছে, দিকে আসেন তো, কাছে নিয়ে আসাই নাই, সবচেয়ে দামি আতর যারা নাকের মধ্যে লাগাই দিছে, এমনি বেউস হয়ে গেছে। লোকজন বলে, হেই বেড়া বাড়া মানুষটারে কি মেডিসিন দেওয়া চেতন বানাইছ, চেতন শক্তি ফিরিয়ে না এ, তোর বিরুদ্ধে কিন্তু মামলা হইব। আতলা পড়ছে বিপদ, ডাক্তার সার্চ করা শুরু করছে, ডাক্তার দাও কিছু পাইছে, রোগীর কোনো পরিবর্তন নাই। লোকটা পেরেশান হয়ে ধরতেছে, জিজ্ঞাসা করে আরেকজন, জিজ্ঞাসা করে ভাই কি হয়েছে? বড় বিপদ আসতাম, আতর দিস্তাম, বেউস হয়ে গেছে। কোন লোকটারে? কাছে থেকে এই লোকটারে। চিন্তার কোনো কারণ নাই রে আমার জাতি ভাই, মেডিসিন দিলে চেতনাই বেড়া আমার জানা আছে। কি মেডিসিন? অচেতন দ্বারা টান্নে হেসলায়া টয়লেট পর্যন্ত নিয়ে গেছে, যে নাকের মধ্যে মুখের মধ্যে পায়খানা লাগানো শুরু করছে, তার চেতনা এসে গেছে। লোকজন বলে, ব্যাপার কি? ব্যাপার হয়েছে আর কাজ হয়েছে পায়খানা পরিষ্কার করা। যখন আতর পাইছে তখন দুর্বল হয়ে গেছে, আবার যখন পায়খানা পাইছে সে ভাবছে তার কাজ এসে গেছে, চেতনা এসে গেছে। তা আমরা কাছে কিছু মেতর মার্কা ইমানদার আছে, এগুলি মাজারে যাইতে যাইতে, বাবার বাবা সেজদা দিতে দিতে, নামাজ না পড়তে পড়তে, ভণ্ডামি করতে করতে অন্তরটা মেতর ফুরতে গেছে। এদের কানের মধ্যে আজানের আওয়াজ আসতে, নামাজের কথা বললে, ওয়াজ মাহফিলের কথা বললে, কোরআনের কথা বললে শরীরটা দুর্বল হয়ে যায়। আর গায়িকার কথা, নায়িকার কথা, নাটকের কথা শুনলে চেতনা এসে যায়। কথা দেখতে হবে ঠিক সেরকম। এদের সম্পর্কে আল্লাহর রাসূল বলেন, ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন, এরা হইল ফাসিক। নাউজুবিল্লাহ বলেন। 3 নম্বর হাদিস, ওয়াত তালাজ্জুজু বিহা মিনাল কুফর। মজার আরবি সে তালাজ্জুজ। গান শুননা যদি কেউ বলে ইহরে আহারে হাত ফাড়ায় লাইছে, দয়াল রে বাবা রে, এমন কথা কয় না, কয় না। অনেক সময় আল্লাহর নাম বাদ দিয়া তার বাপের নামের জিকির করে বন্ডের গোষ্ঠীরা। কথা কন না ঠিক না বেঠিক যেরকম। সূরা ইউসুফ আয়াত নম্বর 40 আল্লাহ বলেন, মা তা'বুদুনা মিন দুনিহি ইল্লা আসমাআন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান
ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়া যালিকাদ দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ বলেন মা তা'বুদুনা মিন দুনিহি ইল্লা আসমাআন সাম্মাইতুমুহা, আমি আল্লাহকে বাদ দিয়া যে সমস্ত, এই বাচ্চাগুলি তো বিরাট ডিস্টার্ব করতেছে। আল্লাহ বলেন মা আমি আল্লাহকে বাদ দিয়া যে সমস্ত নামের তোমরা ইবাদত করো, জিকির কি ইবাদত না? কথা কন না কে? যে সমস্ত নামের তোমরা জিকির করো সেই নামগুলি আমি দিছি না, তোমরা তোমার বাপ দাদারা বানাইছে। নাউজুবিল্লাহ বলেন। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান দেওয়ার মালিক হইলাম আমি একমাত্র আল্লাহ। আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আমি আল্লাহ বলছি একমাত্র আমার ইবাদত করো। যালিকাদ দীনুল কাইয়্যিম, সঠিক দিন, এটাই সঠিক দিন। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ তা জানে না। কথা ঠিক না বেঠিক সুরকন? আপনাদেরকে জিজ্ঞাসা করি, জিকিরের নামে আমাদের দেশে ভণ্ডামি চলছে না চলে নাই? কথা কন না কে? জিকির কাহাকে বলে? আমি ভাবছিলাম সময় অনেক বেশি লাগে, এই সাবজেক্ট আলোচনা করলে কমপক্ষে 2-2.5 ঘন্টা 3 ঘন্টা সময় দরকার। আল্লাহু আকবার বলেন। আপনাদেরকে জিজ্ঞাসা করি, জিকিরের নামে কেমন ভণ্ডামি? জিকির কাহাকে বলে? জিকিরের 6টা ব্যাখ্যা দেয়। 1 নম্বর জিকির কি? আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন জিকির নাজিল করছি আমি, তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার, আমি নিলাম। তাহলে বোঝা গেল 1 নম্বর জিকির হইল কোরআন। যে ফির নিজে সহি কোরআন পড়তে পারে না, ফিরের দরবারে গেলে মুরিদরা সহি কোরআন পড়তে জানে না, এই ফির ভণ্ড, এর মুরিদ ভণ্ড। কথা কয় না কা? 2 নম্বর জিকির কি? আল্লাহ বলেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা। এই জিকিরের অর্থ আল্লাহ বলেন ওয়ামান আরাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে বিমুখ। মাঈশাতান দনকার ব্যাখ্যা হয়েছে প্রথম তার ধ্বংস, প্রথম তার শাস্তি হয়েছে দুনিয়ার জীবন সংকীর্ণ করবে। এই ওমান আরাদা আন যিকরির ব্যাখ্যা হয়েছে রাসূল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, যে ব্যক্তি আল্লাহর হুকুম নবীর তরিকার থেকে গাফেল, ওই ব্যক্তির শাস্তি হইল দুনিয়ার জীবন সংকীর্ণ হয়ে যাবে। 2 নম্বর কবরে যাওয়ার সময় কবর থেকে একটা চাপ দিবে, একদিকে হাড্ডি আর একদিকে দুখায় দিবে। 3 নম্বর কবর থেকে যখন উঠবে ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, কিয়ামতের ময়দানে আল্লাহ থেকে অন্ধ করে উঠাইব। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এই জিকিরের অর্থ হইল আল্লাহর হুকুম নবীর তরিকা। যে ফিরের কাছে গেলে আল্লাহর হুকুম এবং নবীর সুন্নাত মোতাবেক মুরিদ চলে না, এই ফির ভণ্ড, এর মুরিদ ভণ্ড। কথা কয় না কেন? 3 নম্বর জিকির ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ বলেন জেনে নাও আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমাকে স্মরণ করার জন্য নামাজ কায়েম করো। 3 নম্বর জিকির হইল নামাজ। আল্লাহু আকবার বলেন। নামাজের মধ্যে আল্লাহর মারিফত হাসিল হয়। আপনাদেরকে জিজ্ঞাসা করি, শরিয়ত, হাকিকত, তরিকত, মারিফত কয়টা হইল? জোরা বলেন। 4টা। দুধ, দই, মাখন, ঘি কয়টা হইল? আচ্ছা, দুধের দাম বেশি না দইয়ের দাম বেশি? দইয়ের দাম বেশি। দুধের দাম বেশি না মাখনের দাম বেশি? দুধের দাম বেশি না ঘির দাম বেশি? 500 মান দুধ পানির মধ্যে ছাইরা দিলে দুধের অস্তিত্ব করতে হওয়া যেত না। 100 দুধের মধ্যে মন্থন করিয়া ঘি তৈরি করলে, মাখন তৈরি করলে, দই তৈরি করলে স্বাভাবিক সাথে সাথে পানির সাথে মিশতো না। কথা দেখতে হবে ঠিক। কিন্তু দুধ নাই, ঘি, দই কি অন্য কিছু তৈরি করা সম্ভব? দুধের মধ্যে মন্থন করলে যেরকম ঘি তৈরি হয়, দই তৈরি হয়, মাখন তৈরি হয়। শরীয়তের আমল যে যত বেশি করব, মুস্তাহাবের আমল করব, ওই ব্যক্তির মধ্যে হাকিকত, তরিকত, মারিফত পয়দা হবে। কথা দেখতে হবে ঠিক সেরকম। যার মধ্যে শরীয়তের আমল নাই, ওই ফিরের মধ্যে মারিফতের গন্ধ থাকতে পারে না। কথা দেখতে হবে ঠিক সেরকম।
চোখ হইল শরীয়ত, পাওয়ার হইল মারেফত। চোখ দেখা যায় না, পাওয়ার দেখা যায়। চোখ দেখা যায়, পাওয়ার দেখা যায় না। পাওয়ার কেমনে ঠিক আছে, আঙ্গুল কয়টা, কয় 5টা, বুঝা গেল পাওয়ার ঠিক। যদি একটা কম কয় বুঝা গেল লিক। যে ব্যক্তি শরীয়তের হুকুম পাঙ্কানো ভাবে মানে, বুঝা গেল মারেফত ঠিক। যে মানে না, এর মারেফত লিক। কথা কয় না, ঠিক না ঠিক সুরকন। 2 নম্বর আপনার জিকির কি? 3 নম্বর জিকির বললাম। 4 নম্বর জিকির হলো ওয়াজ মাহফিল। ওয়াযাক্কির ফাইন্নাল যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বলেন, নবী আপনি ওয়াজ করুন, ওয়াজে মুমিনদের উপকার হইব। নবী ওয়াজ করছেন গান দেনা, কুরআন দিয়া। ওয়াযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। নবী ওয়াজ করছেন কুরআন দিয়া। এই জন্য যে ফির কুরআন দিয়া ওয়াজ করতে পারে না, কুরআনের ব্যাখ্যা বুঝে না, এই ফির ভণ্ড, এর মুরিদ ভণ্ড। কথা কয় না কে? 3 নম্বর জিকির হইল হাক্কানি উলামায়ে কেরাম। আল্লাহ বলেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ বলেন, তোমরা যারা জানো না, হাক্কানি উলামায়ে কেরামের কাছ থেকে জানে নাও। হাক্কানি আলেম হইল সরজাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, গুনাহ ছাড়তে মন চায়। আল্লাহু আকবার বলেন। 5-6 নম্বর জিকির কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ বলেন, বেশি বেশি জিকির করা। আপনাদেরকে জিজ্ঞাসা করি, নামাজের সীমা আছে, হজের সীমা আছে, রোজার সীমা আছে, কিন্তু জিকিরের কথা কন না কে? জিকির কতক্ষণ করব তার একটা সীমানা আমি দিয়ে দিই। সময় যেহেতু কম, আমি ভাবছিলাম অনেক সময় বলো, এই জন্যই শুরু করতেছি না। জিজ্ঞাসা করি, দেহ যাবে যেখানে, জিকির চলবে সেখানে। কথা কয় না কে? দেহ কি বিবির কাছে যায় না, টয়লেটও যায় না, 24 ঘন্টা জিকির করার লাগবো। এই জিকির কেমনে করবেন বুঝাই দেই। মুখ লড়াইয়া জিকির করলে দেহ পবিত্র দরকার। দিলে দিলে জিকির করার লাগবো। দিলে দিলে জিকির কেমনে করবেন এটা জানার দরকার আছে না নাই? আপনাদেরকে বুঝাই দেই। আপনাদের দেশে বড়শি দিয়ে মাছ মারে না, মারে না? মাছ শিকারী পানির মধ্যে বসি ফালাইয়া যে জিনিসের দিকে তাকায় তাকে আমরা বলি ফাতাকাটি। আপনারা কি করেন? মাছ শিকারী বসির মধ্যে বসি ফালাইয়া ফাতাকাটির দিকে তাকায় রইছে। এই মুহূর্তে বিবি আসছে, টিফিন করে ভাত নিয়ে, স্বামী ভাত খান। মাছ শিকারী টিফিন কেরার থেকে ভাত বাহির করে খাইতেছে। বিবির সাথে প্রেমের আলাপ চলতেছে, মিষ্টি মিষ্টি কথা বলতেছে। নজর কোন দিকে? ফাতাকাটির দিকে। এই মুহূর্তে ছেলে আসছে, আব্বা বাজারে যেমন টাকা দেন। ছেলেকে পকেট থেকে বাংকি টাকা বার করিয়ে দিছে। কি কি বাজার লাগবে সব বলতেছে। নজর কোন দিকে? ফাতাকাটির দিকে। এই মুহূর্তে বন্ধু আসছে মেয়ের বিয়ের আলাপের জন্য। মেয়ের চেহারা কেমন, মেয়ের দেখতে কেমন, বিয়ে কেমনে দিব সব আলাপ করতেছে। নজর কোন দিকে? এই ফাতাকাটির দিকে। ও মিয়া, মাছ শিকারি খাওয়া ঠিক আছে, বিবির সাথে প্রেমের আলাপও ঠিক আছে, ছেলেকে টাকা দেওয়া ঠিক আছে, মেয়ের বিয়ের আলাপও ঠিক আছে। ফাতাকাটির থেকে নজর সরে না। কোন সময় জানি মাছের টুকরো দেয়। আল্লাহ মারুমি কই বেড়া, তোর ব্যবসা ঠিক থাকবো, বাণিজ্য ঠিক থাকবো, এমপিগিরি ঠিক থাকবো, মন্ত্রীগিরি ঠিক থাকবো, বিবির কাছে যাওয়া ঠিক থাকবো, সব ঠিক থাকবো। নজর রাখিস, জ্ঞান রাখিস মালিকের দিকে। কোন সময় জানি মালিক করে যাইবার ডাক দে। আল্লাহু আকবার বলেন। এটা হচ্ছে জিকরান কাসীরা। এই জন্য যে ফিরের দরবারে গেলে মুরিদ সুন্নত তরিকায় চলে না, এই ফির ভণ্ড, এর মুরিদ ভণ্ড। কথা বলেন না কেন? ঠিক না ঠিক জোরে কর। এমন ফির আমাদের সমাজে আছে, নারী পুরুষ নিয়ে, আমি মাঝখান দিকে যাইতেছি, সময় কম, নারী পুরুষকে নিয়ে নাচানাচি করে। এমন ফির আছে না নাই? আপনারা বলুন, ফরজ কি, ফরজ না সুন্নাত? জোরে বলেন। কেমন ফরজ ভালো করে বুঝবেন। নামাজ ফরজ 5 বার, হজ ফরজ জীবনে 1 বার, যাকাত ফরজ বছরে 1 বার, রোজা ফরজ 1 মাস, পর্দা পালন করতে হবে 24 ঘন্টা। কথা কয় না কেন? ভাত খান 3 বার, সাফান খান 17 বার, আঙ্গুর খান আধা কেজি, আপেল খান 250 গ্রাম, বাতাস খান কতক্ষণ? কথা কন না? 24 ঘন্টা। এইবার কেউ যদি মনে করে আঙ্গুর বেশি কামু, আপেল বেশি কামু, ভিটামিন বেশি কামু, 24 ঘন্টার বাতাসটা খালি খাইতাম না, দেহ বাঁচবে না, মরবে। দেহের জন্য অন্য খাদ্য বেশি খাইয়া 24 ঘন্টার বাতাস বাদ দিলে দেহ বাঁচে না। ইমানদার
পরিবারের জন্য নামাজ ফরজ 5 বার, হজ ফরজ জীবনে 1 বার, যাকাত ফরজ বছরে 1 বার, রোজা ফরজ 1 মাস, পর্দা পালন করতে হবে 24 ঘন্টা। কথা কয় না কে? এইবার কেউ যদি মনে করে যে নামাজ বেশি করবো, জিকির বেশি করবো, তসবিহ বেশি লিখবো, ছেলে মেয়েদেরকে বিবিদেরকে পুরা পরশরিয়ার পর্দায় রাখবে না, ওই ব্যক্তির ঈমান বাঁচবে না। কথা কন না কে? পর্দা কি জন্য ফরজ বলবো নাকি? কথা বলেন। টাকা চিনেন? টাকা বাংলাদেশ সরকার বলে জাতি বিজাতি, সুস্থ অসুস্থ, পাগল মাতাল অচেতন, শিক্ষিত ধনী গরিব, আমির মামুর ফাজা, কুলি মুসিমেতর সকলে টাকা ব্যবহার করার অধিকার আছে না নাই? এই টাকা তৈরি হয় গাজীপুর টাকশাল। টাকা ব্যবহার করার অধিকার সকলেরই আছে। যদি মনে করেন যেহেতু টাকা ব্যবহার করতে পারি, যে মেশিনে টাকা তৈরি হয় মেশিনটাও আমরা দেখব, গেলে দেখাইব। তো গেলে দেখাইব? কেন দেখাইতো না? সরকার বলে টাকা ব্যবহার করার অধিকার সকলেরই আছে, মেশিন দেখার অধিকার কারো নাই। এই মেশিন যদি কেউ দেখে 2 নম্বর টাকা জন্ম নেবার সম্ভাবনা আছে। কথা কয় না কে? টাকার মেশিন দেখতে 2 নম্বর টাকা জন্ম নিব। এই জন্য যদি মেশিনকে সিকিউরিটির মধ্যে রাখতে হয়, আমি বলবো যে মানুষের জন্য টাকা, নারী হইল সেই মানুষ তৈরির মেশিন। যতক্ষণ পর্দার মধ্যে রাখা না হবে, সিকিউরিটির মধ্যে রাখা না হবে, আল্লাহর জমিনে 2 নম্বর মানুষ পয়দা বন্ধ হবে না। কিন্তু পর্দা কি আমরার দেশে আছে? কথা কন্যাকে আছে? ও মিয়া, অনেক লম্বা কথা, সংক্ষিপ্তভাবে বলে দেই। বর্তমানে কোরআন সুন্নাহ না জানার কারণে, কোরআনের সংস্পর্শে জীবনযাপন না জানার কারণে আমাদের দেশের মানুষগুলি একবার পাগল হয়ে গেছে, জানোয়ারের মতো হয়ে গেছে। কথা কন না খেয়া? কারণ আমি একটা উদাহরণ দেই, বলতে পারবেন। বর্তমানে যে জায়গায় পর্দা আছে, কিছু কিছু জায়গায় পর্দা আছে, ওই জায়গায় পর্দার দরকার নাই। এটা কোন জায়গা বলবো আপনাদেরকে? ফিকহের কিতাবে লেখা, যে সূরা নূরের তাফসীরে লেখা, যে মহিলার বাচ্চা ধারণ করার ক্ষমতা নষ্ট হয়ে গেছে, যার দিকে তাকাইলে খায় সাজাতো না, এমন মহিলার যৌবন কুওয়াত মহিলার শরীরে নাই, এমন মহিলার শরীরে কোন রকম আবরণ থাকলে চলবে। কথা কয় না? আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনার মায়ের বয়স হইল 70 বছর, আপনার স্ত্রী বয়স হইল 35, আপনার মেয়ের বয়স হইল 18, যৌবন কুওয়াত কি আপনার মার মধ্যে বেশি না স্ত্রী মেয়ের মধ্যে বেশি? স্ত্রী মেয়ের মধ্যে বেশি। আমাদের সমাজের মানুষ নামের কিছু জানোয়ার দেখা যায়, মা মেয়ে স্ত্রী নিয়ে মার্কেটে গেছে, তার মার সঙ্গে কিচ্ছু নাই। এই পুরা তুরতুরি মহিলা, এই মহিলা হাঁটতে গেলে ফইরা যা, মা মহিলা একটু যাইবা, বুকটা ফইরা নাও, তার মার মধ্যে কিচ্ছু নাই। ওই মহিলারে বুকটা ফরাইয়া হাত মতো লাগাইয়া প্যাকেট করে নিয়ে যা, যেটার মধ্যে মাল নাই, এটার মধ্যে তালা, আর বিবির মধ্যে মেয়ের মধ্যে মাল আছে, এটা রাখছে খোলা, এরই মান হয়ে গেছে লুলা। কথা কন না? ঠিক না? ঠিক সেরকম।